বন্ধুরা, আপনারা সবাই জানেন যে রিসেন্ট কিন্তু বাজেট ঘোষণা করা হয়েছে এবং সেই বাজেটে বর্তমানে মুদ্রা লোনের সীমাটা কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে আপনি মুদ্রা লোনের জন্য যদি অ্যাপ্লিকেশন করতেন সেখানে আপনি 10 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পেতেন, কিন্তু বর্তমানে সেই 10 লক্ষ টাকা জায়গায় বর্তমানে 20 লক্ষ টাকা কিন্তু করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি যদি এখন বর্তমানে মুদ্রা লোনের জন্য অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু আপনি 20 লক্ষ টাকা পর্যন্ত লোন আপনি নিতে পারবেন। এবং সঙ্গে আপনাদের বলে দিই, এই মুদ্রা লোনের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করেন আপনি ইনস্ট্যান্ট কিন্তু টাকা আপনার সরাসরি ব্যাংকে চলে আসবে। এই যে পিএমইজিপি লোন, এটা কিন্তু স্যাংশন হতে একটু সময় লাগে, কিন্তু মুদ্রা লোন ইনস্ট্যান্ট কিন্তু স্যাংশন করে দেওয়া হয় এবং সেই টাকাটা সরাসরি আপনার ব্যাংকে কিন্তু চলে আসে। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি বর্তমানে নতুন পদ্ধতির মাধ্যমে আপনি কিভাবে মুদ্রা লোনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবেন এবং কিভাবে টাকাটা আপনি সরাসরি আপনার ব্যাংকে পাবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য যাদের লোনের প্রয়োজন, যারা কিন্তু কোনো রকম ব্যবসা করবেন অথবা অন্যান্য কাজে যদি আপনার লোনের প্রয়োজন হয়, কিভাবে আপনি প্রধানমন্ত্রী মুদ্রা লোনটা নেবেন তার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথম কিন্তু এই অফিসিয়াল অফিসে চলে আসবেন, এর লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে বিভিন্ন ক্যাটাগরিতে লোন আপনি পেয়ে যাবেন, যেমন কিন্তু ই কিষাণ লোন পেয়ে যাবেন, এছাড়াও কিছু বিজনেস লোন পেয়ে যাবেন, এগ্রিকালচার লোন পেয়ে যাবেন, এডুকেশন লোন পেয়ে যাবেন। এবার বিজনেস লোন নিতে চাইলে চেক এলিজিবিলিটি অপশনে ক্লিক করবেন, করে দেওয়ার পর এখানে মুদ্রা লোন আপনি চাইছেন, সেই জন্য কিন্তু এখানে আদার বিজনেস লোন অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনার বিজনেসটা কি নতুন না আগে থেকে ছিল, তো যেটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। এবার বলা হয়েছে আপনি 8 পাস করেছেন নাকি, এখানে ইয়েস বা নো করবেন। আপনি এডমিন ট্রেনিং নিয়েছেন নাকি, ইয়েস বা নো এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনার বিজনেসটা কি ধরনের, কোনো কিছু জিনিস তৈরি করেন না কোনো কিছু সার্ভিস প্রোভাইড করেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার পর ক্যাটাগরি, এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। তারপরে আপনি এক্স সার্ভিসম্যান বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস করবেন অথবা নো করবেন। তারপরে আপনি এই স্টেটগুলি থেকে বিলং যদি করে থাকেন ইয়েস করবেন অথবা এখানে নো করে দেবেন। করে দেওয়ার পর এখানে লোকেশন সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। এবার কত টাকা আপনার লোনের প্রয়োজন টোটাল এখানে সিলেক্ট করবেন। তারপর কত টাকা আপনি নিজে থেকে ম্যানেজ করতে পারবেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর টোটাল আপনার রিকোয়ারমেন্ট লোন অ্যামাউন্টটা শো হয়ে যাবে। এবার ক্যালকুলেট এলিজিবিলিটি অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এখানে পিএমইজিপি শো হয়ে গেছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন পিএম মুদ্রা যোজনা এখানে শো হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি এখানে আমি 10 লক্ষ টাকা সিলেক্ট করেছিলাম, এবার নিজে থেকে 1 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবো এবং 9 লক্ষ টাকা লোনের প্রয়োজন। এবার দেখতে পাচ্ছেন 9 লক্ষ টাকার এখানে পুরো ডিটেইলস শো হয়ে গেছে, প্রত্যেক মাসে কত টাকা ইএমআই, কত বছরের জন্য লোনটা প্রোভাইড করবে, সমস্ত ডিটেইলস কিন্তু শো হয়ে গেল। এবার এই মুদ্রা লোনের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য কি করবেন, লগ ইন টু অ্যাপ্লাই বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশন কিন্তু আপনি ক্লিক করবেন। এরপর তো রেজিস্ট্রেশন পেজ খুলে গেল, এখানে কিন্তু মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে এখানে রেজিস্ট্রেশন করবেন। এবার যদি আপনার আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনাকে লগ ইন কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কিন্তু আপনার যে প্রাইভেসি পলিসি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর টার্মস কন্ডিশন সিলেক্ট করে নেবেন। তারপরে ডিসক্লেমার এখান থেকে পুরো ডিটেইলসটা দেওয়া রয়েছে, লোনের সম্বন্ধে বিস্তারিত দেওয়া রয়েছে। এখান থেকে দেখিয়ে আপনি টার্মস ঠিক চিহ্ন মেরে এখানে এগ্রি অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি মোবাইলের মধ্যে রেজিস্ট্রেশন করবেন। যারা কিন্তু আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে আছে তারা কিন্তু এখান থেকে লগ ইন করে নেবেন। তো আমার আগে থেকে রেজিস্ট্রেশন হয়ে আছে, সেই জন্য আমি কি করবো, আমি কিন্তু লগ ইন করে নেবো, ঠিক আছে। সেই জন্য লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। এখানে মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে লগ ইন অপশন যদি ক্লিক করবেন। করে দেওয়ার পর আপনার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট করে দেবেন। ওটিপিটা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কিন্তু পুনরায় আপনার সামনে এই পেজটা কিন্তু খুলে যাবে। এখানে কিন্তু লোনের ডিটেলস দেওয়া রয়েছে। এবার আপনি প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এখানে দেখতে পাচ্ছেন, এখানে পসির বাটনে আপনি ক্লিক করবেন। এই পসির বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রিভিউ ডিটেলস আপনার সামনে শো হয়ে গেল। এবার নিচের দিকে আসার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ পুনরায় কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এখানে টোটাল কিন্তু স্টেপগুলি দেওয়া রয়েছে, টোটাল 13টি স্টেপ দেওয়া রয়েছে। এই 13টি স্টেপের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে কি কি ডকুমেন্টস লাগবে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, উদ্যম সার্টিফিকেট লাগবে। এছাড়া কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লাগবে এবং আপনার যে কত টাকা বিজনেস হয় তার ডিটেলস কিন্তু দিতে হবে। তো সেখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর সবগুলো আপনি কিন্তু নিচে নেক্সট করে দেবেন, ঠিক আছে। আপনি এখানে ডিটেলসগুলি দেখে আপনি সবগুলো নেক্সট এক এক করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর সবার শেষে আপনি এগ্রি অপশনে ক্লিক করবেন। এরপর ডিটেলস আপনাকে দিতে হবে। সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছেন প্যান ডিটেলস আপনাকে প্রোভাইড করতে হবে। তো সেখানে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন। তারপর প্যান কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা
সেটা বসিয়ে দিবেন। তারপরে প্যান কার্ডের নামটা বসিয়ে এখানে সাবমিট করে দেবেন। তারপরে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ডিটেলস আপনাকে দিতে হবে, সেই জন্য উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন, তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে এখানে সাবমিট করে দেবেন। এবার যদি উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকে, এখানে রেজিস্টার অপশানে ক্লিক করে এই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন খুব সহজে করতে পারবেন। এটা নিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন অথবা এই সার্টিফিকেটটা কিভাবে পাবেন সেটা নিয়ে অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, সেখানে দেখে আপনি উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। এরপরে কি করবেন, এরপরে কিন্তু আপনাকে আধার ডিটেলস আপনাকে বসাতে হবে। ঠিক আছে, এখানে আধার ডিটেলস বসাতে হবে, সেই জন্য আপনি কি করবেন, এখানে আপনার আধার কার্ড নাম্বার আপনি সঠিকভাবে বসিয়ে দিবেন। আধার কার্ড নাম্বার বসিয়ে টামার সঙ্গে ঠিক চিহ্ন মারবেন, তারপর সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট করে দেবেন। তারপর এখানে বলা হয়েছে আপনার প্যান কার্ডে জিএসটি নাম্বার কিন্তু নেই, তো কি জন্য নেই সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনার যে রিজনটা হয়ে থাকে সেটা আপনি সিলেক্ট করবেন। আপনার স্টেটে অ্যাভেলেবেল নেই, অথবা আপনি যেসব বিজনেস করেন সেক্ষেত্রে জিএসটি নম্বর লাগে না, তো সেটা যেটা হয়ে থাকে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। অথবা এখানে আদার রিজন এখান থেকে সিলেক্ট করে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর কিন্তু বিজনেসের ডিটেলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কি করবেন, এখানে বিজনেসের নাম, এখানে বিজনেসের নামটা এখানে বসিয়ে দিবেন। কবে শুরু করেছেন সেটা ডেটটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর এখানে কি করবেন, স্টেট, এখানে স্টেটটা সিলেক্ট করবেন, কোথায় রয়েছে কোন স্টেটে রয়েছে সেটা সিলেক্ট করে নেওয়ার পর সিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনার যে দোকানে কতজন টোটাল কাস্টমার রয়েছে, এবারে প্রত্যেক কাস্টমার হাইয়েস্ট কত টাকার জিনিস সেল করেছে সেটা আপনি বসিয়ে দেবেন। তবে লাস্ট 12 মাসের এখানে ডিটেলস আপনাকে বসাতে হবে। বর্তমানে 2024-এ অ্যাপ্লিকেশন করছেন, মানে 2023-এর সমস্ত ডিটেলস আপনাকে বসাতে হবে, যে প্রত্যেক মাসে কত টাকা আপনার সেল হয়। এখানে কিন্তু আপনি একে একে কিন্তু বসিয়ে দেবেন। ঠিক আছে, প্রত্যেক মাসে কত টাকা সেল হয় সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর টোটাল সেলটা এখানে চলে আসবে, লাস্ট 12 মাসের টোটাল সেলটা চলে আসবে। তারপরে আপনি পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে আপনার বিজনেসের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। এবারে যদি আপনার যে বিজনেসের যে নাম, এখানে নামটা আপনি সঠিকভাবে বসিয়ে দিবেন। বিজনেসের নামটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনার বিজনেসের যদি নামে প্যান কার্ড থেকে থাকে সেই প্যান কার্ডের নাম্বারটা আপনি বসিয়ে দিবেন এবং তার ডেটটা কিন্তু এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। ঠিক আছে, এবারে বিজনেসের নামে যদি কোনো রকম প্যান কার্ড না থাকে তো আপনার প্যান কার্ড নাম্বার বসিয়ে দিবেন, কোনো রকম সমস্যা নেই। তারপরে দেখতে হবে ফাইন্যান্সিয়াল ডিটেলস আপনাকে বসাতে হবে। এখানে টোটাল কত টাকা সেল হয়েছে টোটাল অ্যামাউন্টটা বসিয়ে দেবেন। 23 থেকে 24-এ কত টাকা সেল হয়েছে সেটা বসাবেন। এবার 24-25-এ কত টাকা সেল হতে পারে সেটাও কিন্তু আপনাকে এখানে সঠিকভাবে বসাতে হবে। এবার মোটামুটি আপনি হিসাব করে সঠিকভাবে বসিয়ে দেবেন টোটাল আপনি কত টাকা সেল হয়েছে এবং 24-25-এ কত টাকা সেল হতে পারে সেটা আপনি বসিয়ে দেবেন। তারপরে এখানে প্রফিট, নিট প্রফিটটা এখানে বসিয়ে দেবেন। 23-24-এ কত টাকা নিট প্রফিট হয়েছে সেটা বসাবেন। এবার 24-25-এ কত টাকা হতে পারে সেটা একটা অ্যামাউন্ট বসিয়ে দেবেন, মোটামুটি একটা হিসাব করে একটা মোটামুটি বসিয়ে দেবেন। ঠিক আছে, তো সেইভাবে একইভাবে এখানে কিন্তু স্টক, কত টাকা স্টক রয়েছে সেটা বসাবেন। এখানে গিয়ে কত টাকা স্টক হতে পারে সেটা আপনি বসাবেন। তারপর এখানে বলা হয়েছে আপনার কাছ থেকে কত টাকা পাবে। ঠিক আছে, আপনার কাছ থেকে কত টাকা পাবে সেটা আপনি বসাবেন, যে কত টাকা কেউ আপনার কাছ থেকে যদি টাকা পায় সেটা আপনি বসাবেন, এবং কত টাকা আপনি কারো কাছ থেকে পাবেন টোটাল অ্যামাউন্টটা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো এখান থেকে মোটামুটি হিসাব করে আপনি বসিয়ে দিবেন কত টাকা আপনার কাছ থেকে মানুষ পাবে অথবা মানুষের কাছ থেকে আপনি কত টাকা পাবেন সেটা আপনি মোটামুটি হিসাব করে এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। তবে নেটওয়ার্ক, এখানে নেটওয়ার্কে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দেওয়ার পর তারপর এখানে বলা আছে টোটাল অ্যাসেট কত রয়েছে, কত টাকা রয়েছে সেটা আপনি অ্যামাউন্টটা বসিয়ে দিবেন এবং 24-25-এ সেটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। তারপরে লাইবিলিটি, এখানে টোটাল লাইবিলিটি কত টাকা আর এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পসিড বাটনে ক্লিক করবেন। তো মোটামুটি আপনি হিসাব করে আপনার দোকানের যেটা হয় সেটা আপনি সঠিকভাবে 23-24-এ বসিয়ে নেবেন এবং 24-25-এ কত হতে পারে সেটা আপনি বসিয়ে নেবেন। বসিয়ে দেওয়ার পর পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে ভেরিফিকেশন করতে হবে। তো দুটো পদ্ধতি রয়েছে, একটি ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে পারেন অথবা ভেরিফাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে এখানে ব্যাংকের সমস্ত ডিটেলস বসিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি বসাবেন। যদি আপনি ভেরিফাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করেন তো সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাকাউন্ট যে নাম্বারটা বসাতে হবে, আপনার নাম বসাতে হবে, কবে অ্যাকাউন্ট খুলেছেন সেটা বসাতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বারটা কনফার্ম করে দেওয়ার পর তারপরে কি অ্যাকাউন্ট সেটা বসাবেন। তারপরে আইএফসি কোড বসিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবেন। অথবা এখানে কিন্তু এই যে ব্যাংক স্টেটমেন্ট আপলোড করবেন, ব্যাংক স্টেটমেন্ট আপলোড করে সেই ব্যাংক স্টেটমেন্টটা এখানে ভেরিফিকেশন খুব সহজে করতে পারবেন। এরপর কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পর একটা কিন্তু আপনার ব্যাংকে পাঠাবে, সেই 1 টাকা আপনার ব্যাংকে কিন্তু চলে আসবে। তারপরে কিন্তু আপনার ব্যাংকটা ভেরিফিকেশন হয়ে যাবে।
ঠিক আছে। এবার ব্যাংক স্টেটমেন্ট যে আপলোড করবেন সেটা হচ্ছে জানুয়ারি 2024 থেকে জুন 2024 এর মধ্যে ব্যাংক স্টেটমেন্ট আপনাকে আপলোড করতে হবে। তারপরে ব্যাংক অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাওয়ার পর নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর বিজনেস ডিটেইলস আপনাকে বসাতে হবে। তো সেই জন্য কি করবেন, এখানে বলা হয়েছে আপনার যে বিজনেসের কতজন এমপ্লয়ি রয়েছে সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ মোটামুটি আপনার বিজনেসের সমস্ত ডিটেইলস কিন্তু এখানে বসিয়ে নেবেন। ঠিক আছে, বিজনেসে কতজন আপনার এমপ্লয়ি রয়েছে সেটা বসাবেন, কবে বিজনেসটা স্টার্ট করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে কোন মাস থেকে শুরু করছেন সেটা সিলেক্ট করবেন, তারপরে পুরো বিজনেসের যে অ্যাড্রেস, পুরো অ্যাড্রেসটা আপনি সঠিকভাবে এখানে আপনাকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে নেবেন। অ্যাড্রেসটা বসিয়ে নেওয়ার পর তার কি পর বলা হয়েছে এখানে আপনার যে পার্টনার বা ডাইরেক্টর ডিটেলস, কোনো রকম যদি পার্টনার থেকে থাকে তার ডিটেলস এখানে বসাবেন, অথবা যদি কোনো ডাইরেক্টর থেকে থাকে তার ডিটেলস এখানে সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে যে আধার অ্যাড্রেস, এখানে আধার কার্ডে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা পুরো এখানে সঠিকভাবে দেখে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এবার প্রুফ অফ নিউ অ্যাড্রেস, এবার যদি নতুন অ্যাড্রেস থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার রেশন কার্ড সিলেক্ট করে সেই রেশন কার্ডটা আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, যদি কোনো রকম নতুন অ্যাড্রেস না থাকে তাহলে কোনো রকম এখানে সিলেক্ট করার কোনো রকম প্রয়োজন নেই। ঠিক আছে, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে মেইন প্রোপ্রাইটার্স, পার্টনার বা ডাইরেক্টর ডিটেলস আপনাকে বসাতে হবে। এবারে যদি কেউ পার্টনার না থাকে, আপনি নিজে যদি দোকানের হেড হন, সেক্ষেত্রে আপনার ডিটেলস এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবার যদি এগুলো নিয়ে যদি কোনো রকম সমস্যা হয় আপনি কমেন্ট করবেন, আমি বলি। এগুলো ফিল আপ করা খুবই সোজা, আপনার ডিটেলসগুলো এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পর এখানে পসিড বাটনে কিন্তু ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর পুনরায় কিন্তু এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পুনরায় এখানে পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ পুনরায় কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করবেন, লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পর এইভাবে ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এরপর কি করবেন, এরপর কিন্তু আপনার বিজনেসের ডিটেইলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনার বিজনেসটা যে কি ধরনের বিজনেস, কি জন্য আপনি লোনটা চান বা কি কিনবেন বলে লোনটা আপনি নিচ্ছেন, এখানে সমস্ত ডিটেইলস কিন্তু এখানে আপনি একে একে সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এরপর দেখতে পাচ্ছেন এখানে লোন ডিটেইলস এখানে আপনাকে বসাতে হবে। তো আপনার কত টাকা লোনের প্রয়োজন সেটা বসাবেন, এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর কিন্তু লোন পারপাসটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে কি জন্য আপনার লোনের প্রয়োজন, সেই লোন পারপাসটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে ওয়ার্কিং ক্যাপিটাল আমি এখান থেকে সিলেক্ট করে নেব আমার কাজের জন্য, অথবা কোনো রকম যদি অ্যাসেট কিনবেন তো সেক্ষেত্রে অ্যাসেট এখান থেকে সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে মান্থলি সেল এবং এখানে ডিটেইলসটা বসাতে হবে। সেলের ডিটেইলসটা বসাবেন। এখানে টোটাল কত টাকা প্রত্যেক মাসে সেল হয়, কত টাকা লাভ হয়, কত টাকা বেনিফিট বা কত টাকা এখানে জিনিসগুলি বিক্রি হয়, এখানে সমস্ত ডিটেইলস একে একে আপনি বসিয়ে দেবেন। এরপর পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এবার যদি আপনার আগে থেকে কোনো রকম লোন থেকে থাকে সে তার ডিটেইলস এখানে বসাবেন। যদি কোনো রকম লোন না থাকে আপনি পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে। কেওয়াইসি ডকুমেন্ট হিসাবে এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন। তো আমি প্যান সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে প্যানটা এখানে আপলোড করে দিতে হবে। আপলোড অপশনে ক্লিক করে প্যানটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর তারপরে উদ্যম সার্টিফিকেট আপনাকে আপলোড করতে হবে। তো উদ্যম সার্টিফিকেট আপলোড করে দেওয়ার পর তারপরে কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন। করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার স্ট্যাটুটরি ডকুমেন্টস যদি থেকে থাকে এখানে দেবেন, না থাকলে কোনো রকম দেওয়ার দরকার নেই। তারপরে সবার শেষে দেখতে পাচ্ছেন যে কোয়ান্টিটেশন ডকুমেন্টস, এটা এখানে কি আপলোড করবেন, এখানে কিন্তু আপনার যে দোকানে যেসব জিনিসপত্র রয়েছে তার যে বিল রয়েছে, সেই জিনিসপত্র আপনি কিনেছেন তার যে রিসিভ কপি সেটা আপনি আপলোড করে দেবেন এখানে। ঠিক আছে, করে দেওয়ার পর আপনি পসিড বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো আপনার দোকানে যেসব জিনিসপত্র আছে তার বিলটা আপলোড করে দেবেন। করে দেওয়ার পর আপনি এখানে পসিড বাটনে ক্লিক করবেন। পসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপরে আপনি সমস্ত ডেটা দেখে নেবেন। সমস্ত ডেটা দেখে নেওয়ার পর তারপরে কিন্তু আপনি এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে কিন্তু ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে কি করবেন, তারপরে কিন্তু আপনার সমস্ত ডিটেইলস যে আপনি ফিল আপ করলেন সেই হিসাবে কোন ব্যাংক কত টাকা আপনাকে অফার করছে এখানে কিন্তু পুরো ডিটেইলসটা শো হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আপনার যেই অ্যামাউন্টটা বেশি লাগছে সেই অ্যামাউন্টটা আপনি কিন্তু সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। সেই ব্যাংকটা সিলেক্ট করে আপনাকে এখানে
অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই জন্য এখানে আপনার যেটা আপনার পছন্দ হয় তার পাশে সিলেক্ট অফার বলে একটা অপশন রয়েছে, সেই অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, সেই সিলেক্ট অফার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে স্টেট এবং সিটিটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেই ব্যাংকের এখানে কিন্তু ব্রাঞ্চটা আপনাকে সিলেক্ট করতে হবে, সেই জন্য কিন্তু এখানে স্টেট এবং সিটিটা আপনি সিলেক্ট করে নেবেন। করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে সেই যে সিটি অনুযায়ী কোন ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চটা আপনাকে এখানে সঠিকভাবে সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ ডিজিটালি অ্যাপ্রুভ, এইভাবে কিন্তু শো হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এরপর আপনাকে কিছু ডকুমেন্টস এখানে আপলোড কিন্তু করতে হবে। কিন্তু তার আগে বললে কি এখানে নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনাকে ডাউনলোড অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, এখানে কিন্তু ডিজিটালি অ্যাপ্রুভ লেটারটা এখানে ডাউনলোড করে নেবেন। অবশ্যই এই লেটারটা কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে, সেই জন্য ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপর কিন্তু আপলোড ডকুমেন্টস অপশানে ক্লিক করে এইসব ডকুমেন্টসগুলি এখানে লিস্ট যে দেওয়া রয়েছে এইসব ডকুমেন্টসগুলি পুনরায় এখানে আপলোড কিন্তু করে দেবেন। পুনরায় আপলোড করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনি কি করবেন, তারপর কিন্তু আপনার যে ফর্মটা সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে গেল। এরপর আপনি কি করবেন, ঠিক আছে, আপনি কিন্তু ডিজিটালি ভাবে যে অ্যাপ্রুভেল লেটারটা সেটা আপনি যে প্রিন্ট আউট করে রেখেছিলেন এবং এই যে ডকুমেন্টসগুলি আপনি আপলোড করার পর যখন আপনার যে ডিজিটালি ভাবে ভেরিফিকেশন হয়ে যাবে এবং কিন্তু তখন ব্যাংকের তরফ থেকে আপনাকে ফোন করবে। তারপর আপনি যেই ব্রাঞ্চটা সিলেক্ট করেছেন সেই ব্রাঞ্চে গিয়ে আপনাকে যে অরিজিনাল ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করতে হবে। এবার অরিজিনাল ডকুমেন্টসটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর এই টাকার অ্যামাউন্টটা সরাসরি আপনার ব্যাংকে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে বর্তমানে 2024-এ আপনি মুদ্রা লোনের জন্য খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, এবার বললে কি ব্যাংকে যাওয়ার সময় কিন্তু আপনারা যেসব ডকুমেন্টস এখানে অ্যাটাচ করেছেন বা আপলোড করেছেন সেই সব ডকুমেন্ট নিয়ে যাবেন এবং ডিজিটালি যে অ্যাপ্রুভ যে লেটারটা সেটাও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তারপরে কিন্তু খুব সহজে আপনার কিন্তু লোনটা স্যাংশন কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, তো এইভাবে বর্তমানে যদি আপনি মুদ্রা লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে চান এইভাবে আপনি খুব সহজে করতে পারবেন। এবার এটা নিয়ে যদি কোনো রকম আপনার কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করব। এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।